এবার উপদেষ্টা আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত দর কষাকষির একটি অডিও প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়, যা নিয়ে নতুন করে সৃষ্টি হয়েছে বিতর্ক। ফাঁস হওয়া কথোপকথনে টেন্ডার প্রক্রিয়ায় কমিশন, ফাইল ও চুক্তিপত্র ঝুলিয়ে রাখা এবং প্রকল্প অনুমোদনের বিনিময়ে ঘুষ লেনদেনের ইঙ্গিত পাওয়া গেছে। ফলে ঘটনাটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অনেকে। আরো বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। অ্যাডভাইজার মহোদয় সাইন করবেন, 50% দিয়ে দিবে, সিসিজিবি পাস হবে, 50% দিয়ে দিবে। বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। বাবার পর এবার তার প্রেস সেক্রেটারির বিরুদ্ধে উঠেছে টেন্ডারবাজির অভিযোগ। এ সংক্রান্ত একটি অডিও ফাঁস করেছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তার দাবি, কথোপকথনটি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের। 20 আগস্ট রাতে জাওয়াদ নির্ঝর তার ফেসবুকে অডিওটি ফাঁস করেন। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টে তিনি দাবি করেন, মাহফুজ আলমের কল লিস্ট বিশ্লেষণ করে দেখা গেছে তিনি নিয়মিত দুবাইয়ের বিভিন্ন রিয়েল এস্টেট ও বিনিয়োগ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখেন। নির্ঝরের দাবি, অতীতেও উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অন্য অডিও ফাঁস হয়েছে এবং তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনাও হয়েছে। ফাঁস হওয়া অডিওতে মাহফুজ আলমকে এক ব্যক্তির সঙ্গে টেন্ডার নিয়ে কথা বলতে শোনা যায়। কথা বলার এক পর্যায়ে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি 3% কমিশন দেওয়ার কথা বলেন। তখন মাহফুজ আলম বলেন, কাজ কনফার্ম করে দিলে 3%, এটা হইল? এখন কিছু কাজ চলতেছে যেগুলো তিনি 6% করেছেন বলে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে খোঁজ নিতে বলেন। 1% মিডলম্যান এবং 5% মিনিস্ট্রির জন্য, এগুলো ফিক্সড থাকে বলে জানান মাহফুজ আলম। কনকারেন্ট কিছু কাজ চলতেছে ডিপিএইচের, যেগুলো আপনার 6% আমি করছি। ঠিক আছে, আপনি খোঁজ নেন যে এটা ওরকম করছে কিনা। ওয়ান হচ্ছে যে মিডলম্যান সে নিচ্ছে, আর 5 হচ্ছে মিনিস্ট্রির জন্য। তো এগুলো তো ধরেন নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। কাজের প্রসেস সম্পর্কে মাহফুজ আলমকে বলতে শোনা যায়, তিনি যেটা করেছেন তা হলো অ্যাডভাইজার মহোদয়ের সাইন হলে 50% দিয়ে দেবে, আর সিসিজিবি পাস হলে বাকি 50% দিয়ে দিবে বলেও জানান। অ্যাডভাইজার মহোদয় সাইন করবেন, 50% দিয়ে দিবে, সিসিজিবি পাস হবে, 50% দিয়ে দিবে। কথা বলবো না ভাই এগুলোতে, প্লিজ। না এইসব কথাবার্তা ওরা না বোগাস কথাবার্তা বলে, বুঝছেন? যার যে নোয়া পর্যন্ত গেছে এরপরে আবার নোয়ার পরে ওরা আবার কেন ক্যান্সেল করবে? ফাঁস হওয়া ওই অডিওতে কথা ঠিক না থাকলে ফাইল আটকে দেওয়ারও হুমকি দেন মাহফুজ আলম। এছাড়া কথোপকথনে বেশ কয়েকবার টাকা লেনদেন, কমিশন ভাগাভাগি এবং নির্দিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ফাইল এগিয়ে নেওয়ার বিষয়ে স্পষ্ট আলোচনা উঠে আসে। কনফার্মেশন দিবেন, তারপরে নোয়া। বললাম এখানে কিন্তু আর কোনো ওই দুইটা 1.5 দুইটা 1 এগুলো কিন্তু হবে না ভাই। 1.5 মিনস 1.5, দ্যাটস ইট। সোশ্যাল মিডিয়াতে ফাঁস হওয়া অডিওটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। অনেকেই ঘটনাটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। কেউ কেউ বলছেন, বিষয়টি সত্য হলে এটি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহির প্রতি বড় চ্যালেঞ্জ। অন্যদিকে মাহফুজ আলমের ঘনিষ্ঠ একাধিক সূত্র দাবি করেছে, এসব অডিও এআই দিয়ে তৈরি ও বিকৃত করা হয়েছে। যদিও এর উত্তর এখনই জানা সম্ভব নয়, কিন্তু আনুষ্ঠানিক তদন্ত হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে জানান সচেতন মহল। এ বিষয়ে জানতে মাহফুজ আলমের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।